আমরা খবর নিয়ে নড়ছড় করি না। নতুন আঙ্গিকে, নতুন পরিসরে, নতুন ভাবনায় চলার পথে সময়ের সাথে মানুষের পাশে। হল্লা বল। মানুষের সাথে হল্লাবল, মানুষের পাশে হল্লাবল, হল্লাবল, হল্লাবল। নিরপেক্ষতার দীক্ষা, নির্ভীকতার শিক্ষা, নিরপেক্ষতার দীক্ষা, নির্ভীকতার শিক্ষা, মানুষের ভালোবাসা নিয়ে পথ চলে হল্লাবল, 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 হল্লাবল। নমস্কার, স্বাগত হাল্লা বলের এই মুহূর্তের সংবাদে আপনাদের সাথে রয়েছে আমি জয়শ্রী। খবরের শুরুতেই সংবাদ শিরোনাম। চুক লাগাও চুমুক, আসল লিচুর মজা এবার জমুক। ক্লান্তি করে দূর, স্বাস্থ্যে ভরপুর, রসে টই টম্বুর, মজাদার স্বাদে ভরা স্বাদ। পূর্ব আসনে যাবতীয় নিরাপত্তা ব্যবস্থা গৃহীত, অশান্তি সৃষ্টির প্রচেষ্টা বরদাস্ত করা হবে না বললেন মুখ্য নির্বাচনী আধিকারিক। শ্রীলঙ্কায় ধারাবাহিক বিস্ফোরণে নিহত 185 জন, আহতের সংখ্যা 5 শতাধিক। কলম্বো জুড়ে নামানো হলো সেনা। পুত্রকে বাঁচাতে নিহতের কাছে হার মানলেন মা, ঘটনা কমলপুরের প্রত্যন্ত গ্রাম সানায়া রিয়াংপাড়া। কৈলাসহর জুড়ে সিপিএম কর্মী সমর্থক এবং পোলিং এজেন্টদের ভয়ভীতি প্রদর্শন করছে শাসক দল, অভিযোগ সিপিএম দলের। কলম্বোয় ভারতীয় হাই কমিশনেও হামলার ছক ছিল জঙ্গিদের, যদিও ভেস্তে যায় ছক। এখন বিস্তারিত খবর। নিরাপত্তার বজ্র আচরণের মধ্যে পূর্ব ত্রিপুরা লোকসভা কেন্দ্রের ভোট গ্রহণে প্রস্তুত নির্বাচন কমিশন। সারা প্রচার শেষ হতে রবিবার থেকে গোটা কেন্দ্রে জারি করা হয়েছে 144 ধারা। লোকসভা কেন্দ্রের 85% এলাকায় শুরু হয়েছে সিআরপিএফ এর টহলদারি, বাকি 15% এলাকায় টহল দিচ্ছে টিএসআর বাহিনী। নজর কাড়া এই ভোটে অশান্তি সৃষ্টির প্রচেষ্টা কোনো মতেই প্রশাসন বরদাস্ত করবে না। রবিবার সন্ধ্যায় এক সাংবাদিক সম্মেলনে কথা জানিয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক শ্রীরাম তরুণীকান্ত। মঙ্গলবার রাজ্যের 6টি জেলার 30টি বিধানসভা কেন্দ্র নিয়ে গঠিত পূর্ব ত্রিপুরা লোকসভা কেন্দ্রের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। 18 এপ্রিল এই নির্বাচন হওয়ার কথা ছিল, কিন্তু আইন শৃঙ্খলার অবনতির প্রশ্নে 5 দিন পিছিয়ে মঙ্গলবার ভোট গ্রহণ করা হচ্ছে। স্বভাবতই নির্বাচন নিয়ে পূর্ব ত্রিপুরা কেন্দ্রে থাকছে অভূতপূর্ব নিরাপত্তা ব্যবস্থা। এর জন্য প্রচুর সংখ্যক সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স রাজ্যে আনা হয়েছে। পূর্ব আসনে রবিবার থেকে 144 ধারা বলবৎ করা হয়েছে। এদিন থেকে এই কেন্দ্রে 85% এলাকায় সিআরপিএফ এর টহলদারি শুরু হয়েছে। বাকি 15% এলাকায় টহলদারির দায়িত্বে রয়েছে টিএসআর বাহিনী। ভোট শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ভোটার এবং রাজনৈতিক দলগুলির প্রতি আহ্বান জানিয়ে রবিবার এক সাংবাদিক সম্মেলনে
রাজ্যের মুখ্য নির্বাচনী কমিশনার শ্রীরাম তরুণীকান্ত বলেছেন, ভোটে অশান্তি করার চেষ্টা করলে কাউকে ছেড়ে কথা বলা হবে না। एसटी पार्लियामेंट्री कॉन्स्टिट्यूएंसी में 7 से 5 बजे तक वोटिंग किया जाएगा। ये 16,645 पोलिंग स्टेशन है यहाँ पर और ये 6 डिस्ट्रिक्ट में 30 असेंबली सेगमेंट्स में ये वोटिंग किया जाएगा। हम लोग का विज्ञप्ति है सारा वोटर्स को अपना वोट का हक फ्रीली आके अपना वोट कास्ट करें। कॉन्फिडेंस बिल्डिंग मेजर्स के लिए हमारे पास बहुत सारे सिक्योरिटी फोर्सेस आ गए हैं, सेंट्रल पैरामिलिट्री फोर्सेस बहुत सारे आए हैं, अन्य राज्यों से आए हैं और सब जगह तैनात है। सब क्लोज वॉच रहेगा ये सभी के ऊपर और कोई भी आपको धमकी नहीं देना है और देने से भी उनको भी ऐसे धमकी देने वाले के ऊपर कड़ी नज़र रखेगा और उनको अरेस्ट किया जाएगा और सीएपीएफ पेट्रोलिंग करेगा और लगभग सब जगह में सीएपीएफ रहेगा ओवर 85% में। बाकी जगह में भी टीएसआर भी हम लोग और ज़्यादा तैनात करेंगे फुल फोर्स के साथ। সাংবাদিক সম্মেলনে সিইও জানিয়েছে, পূর্ব কেন্দ্রের ভোটে 20,000 ভোট কর্মী এবং আধিকারিক থাকবে। সবাই নিরপেক্ষভাবে কাজ করছে, সংবিধান এবং গণতন্ত্রকে রক্ষায় সবাই কাজ করে চলেছে। উল্লেখ্য, উত্তর পূর্ব ভারতের একমাত্র লোকসভা কেন্দ্র হচ্ছে পূর্ব ত্রিপুরা লোকসভা কেন্দ্র, যেখানে আইন শৃঙ্খলার অবনতির প্রশ্নে ভোট পিছিয়ে দেওয়া হয়। এই কারণে এই কেন্দ্রের প্রতি সবার নজর রয়েছে, না হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। ব্যুরো রিপোর্ট, হাল্লাবোর। পূর্ব ত্রিপুরা আসনের খোয়াই জেলায় ভোট গ্রহণ পর্ব অবাধ এবং সুষ্ঠুভাবে সম্পন্ন করতে যাবতীয় প্রস্তুতি গ্রহণ করেছে জেলা প্রশাসন। রবিবার এক সাংবাদিক সম্মেলনে একথা জানান খোয়াই জেলার জেলা শাসক তথা জেলা নির্বাচন আধিকারিক পঙ্কজ চক্রবর্তী। তিনি জানিয়েছেন, খোয়াই জেলার 6টি বিধানসভা কেন্দ্রের মোট ভোটার 2,38,384 জন। মোট ভোট কেন্দ্র রয়েছে 360টি। এই সাংবাদিক সম্মেলনে জেলা পুলিশ সুপার কৃষ্ণঞ্জু চক্রবর্তী ভোট নির্বিঘ্নে সম্পন্ন করতে 19 কোম্পানি আধা সামরিক বাহিনী, 720 জন টিএসআর এবং 300 জন রাজ্য পুলিশ রয়েছে বলে জানান। 360টির মধ্যে 90টি পোলিং স্টেশনকে স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করা হয়েছে। প্রতিটি বুথে ওয়েবকাস্টিং এর মাধ্যমে ভোট গ্রহণ করা হবে বলেও জানান জেলা পুলিশ সুপার কৃষ্ণঞ্জু চক্রবর্তী। যে 307টি পোলিং বুথ আছে তার মধ্যে কোনো রকমের ডিসক্রিমিনেশন না করে সবগুলো পোলিং বুথে সিএপিএফ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। আমাদের এখানে বেশ কিছু পোলিং বুথ ক্রিটিক্যাল আছে, ভালনারেবল আছে, ওই ভালনারেবল অ্যান্ড ক্রিটিক্যাল আছে, কিন্তু বেশিরভাগ পোলিং বুথই নর্মাল। কিন্তু আমরা সবগুলো পোলিং বুথেই আমরা সিএপিএফ দেব। আমাদের কাছে যথেষ্ট পরিমাণে সিএপিএফ এসেছে, এখানে আজকেও আসছে। আমরা 19 কোম্পানি সিএপিএফ অলরেডি এখানে পেয়ে গেছি। সেই 19 কোম্পানি সিএপিএফ টোটালি পোলিং বুথে যাবে। প্রথম পর্বের ভোট গ্রহণ প্রক্রিয়া পিছিয়ে যাবার পর মঙ্গলবার অনুষ্ঠিত হতে চলেছে পূর্ব ত্রিপুরা সংরক্ষিত আসনের নির্বাচন। এর মধ্যে বিভিন্ন এলাকায় বিজেপি কর্মী সমর্থকেরা ভোটারদের ভয় ভীতি প্রদর্শন করছে বলে অভিযোগ তুলেছে কংগ্রেস। পাশাপাশি বিজেপি কর্মীদের বিরুদ্ধে কিছু আইন বহির্ভূত কার্যকলাপের অভিযোগ এনে রবিবার ধলাই জেলার এসডিএম এর নিকট ডেপুটেশন প্রদান করেন ঊনকোটি জেলা কংগ্রেস সভাপতি মোহাম্মদ বদরুজ্জামান। কৈলাসহর জুড়ে কোন কোন এলাকায় স্পর্শকাতর এবং কারা এই সমস্ত এলাকায় শান্তির পরিবেশ বিনষ্ট করছে তার একটা তালিকা তুলে ধরেন মোহাম্মদ বদরুজ্জামান। তিনি অভিযোগ করেছেন, গত কয়েকদিন যাবৎ একাংশের গুন্ডা বাহিনী বিরোধী দলের ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিচ্ছে। ভোটাররা যাতে ভোটের দিন ভোট গ্রহণ কেন্দ্রে না যায় তার জন্য ভীতি প্রদর্শন করা হচ্ছে। এছাড়া বিরোধী দলের পোলিং এজেন্টদেরও নানাভাবে হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ। গত কয়েকদিন ধরে কিভাবে সাংবাদিকদের আক্রমণ করা হচ্ছে, কিভাবে কংগ্রেস কর্মীদের আক্রমণ করা হচ্ছে, কিভাবে অন্যান্য বিরোধী দলের কর্মী সমর্থকদের আক্রমণ করা হচ্ছে এবং বিরোধী দলের ভোটারদের বাড়িতে গিয়ে যেভাবে হুমকি দেওয়া হচ্ছে ভোট কেন্দ্রে না যাওয়ার জন্য, পোলিং এজেন্ট যারা হয়েছেন
সেই পুলিং এজেন্টরা যাতে এজেন্ট না হতে পারে তার জন্য ভয়ভীতি প্রদর্শন করছেন। আল্লাহপুর। ধারাবাহিক বিস্ফোরণে কেঁপে উঠল শ্রীলঙ্কার রাজধানী কলম্বো। রবিবার সকাল 9:45 থেকে বিকেল 3টে পর্যন্ত পরপর 8টি বিস্ফোরণে অন্তত 185 জনের মৃত্যু হয়েছে। আহতের সংখ্যা 5 শতাধিক। বিকেল পর্যন্ত কেউ এই হামলার দায় স্বীকার করেনি। 3টি গির্জা এবং 3টি বিলাসবহুল হোটেল সহ মোট 8টি স্থানে বিস্ফোরণ ঘটায় হামলাবাজরা। সকালে গির্জায় ইস্টারের প্রার্থনা চলছিল। রবিবারের প্রার্থনা সভা হওয়ায় স্বাভাবিক কারণেই ভক্তপ্রাণ মানুষের সংখ্যা ছিল অন্যান্য দিনের চাইতে বেশি। জঙ্গিরা রবিবারের প্রার্থনার এই সময়টিকে বেছে নেয়। এছাড়া বিলাসবহুল হোটেলগুলিতেও এদিন লোক সমাগম ছিল বেশি, ফলে ধারাবাহিক বিস্ফোরণের ঘটনায় বহু প্রাণহানি ঘটে। প্রাথমিকভাবে খবর, নিহতদের মধ্যে 9 জন বিদেশি রয়েছেন। সকালে ইস্টারের প্রার্থনার সময় কলম্বোর গির্জাগুলিতে বিস্ফোরণ ঘটে। এরপর দুপুর নাগাদ ফের বিস্ফোরণে কেঁপে ওঠে শ্রীলঙ্কা। সপ্তম বিস্ফোরণের ঘটনাটি ঘটে কলম্বোর দেহিওয়ালার হোটেলে। বিকেল 3টে পর্যন্ত মোট 8টি বিস্ফোরণের ঘটনা ঘটে। ধারাবাহিক এই বিস্ফোরণের পর দেশের সংস্পর্শকাতর এলাকায় সেনা নামিয়েছে শ্রীলঙ্কা প্রশাসন। এদিকে বিলাসবহুল হোটেলগুলিতে অসংখ্য বিদেশি পর্যটক ছিল বলে কলম্বো প্রশাসন সূত্রের খবর। শ্রীলঙ্কায় বৌদ্ধ ধর্মাবলম্বীদেরই সংখ্যাধিক্য। দেশে খ্রিস্টান ক্যাথলিকদের সংখ্যা 6% মাত্র। ইস্টারের প্রার্থনা চলতে থাকায় রবিবারের গির্জায় লোক সংখ্যা ছিল বেশি। জঙ্গিরাও এই সময়টাকে টার্গেট করে বলে পুলিশের অনুমান। গোটা পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে বলে কলম্বোর ভারতীয় হাই কমিশনের তরফে বলা হয়েছে। ঘটনার তীব্র নিন্দা করেছেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিংহে। এ জাতীয় হামলাকে তিনি কাপুরুষোচিত বলে মন্তব্য করেছেন টুইটারে। এ সময় দেশের মানুষকে ঐক্যবদ্ধ থাকতে এবং দৃঢ় মনের পরিচয় দিতে অনুরোধ জানিয়েছেন। ব্যুরো রিপোর্ট, আল্লাহপুর। আগামী 23শে এপ্রিল পূর্ব কেন্দ্রে ভোট হতে চলেছে। ইতিমধ্যে সড়ক প্রচারও শেষ হয়েছে রবিবার। এর মধ্যে ঊনকোটি জেলা বিজেপি অফিসে রবিবার সাংবাদিক সম্মেলন করেন বিজেপি রাজ্য কমিটির সম্পাদক নীতিশ দে। ভোট শান্তিতে যেন হয় এর জন্য আহ্বান জানিয়েছেন তিনি আরো বলেছেন, কেউ চক্রান্ত করে বিজেপি দল ছেড়ে কথা বলবে না। যদি কেউ শান্তি শৃঙ্খলার পরিবেশ বিঘ্ন করবার চেষ্টা করেন, সে জায়গায় কিন্তু আমরাও সরকারের পাশে আমরা সেভাবে আমরা প্রস্তুত থাকবো। আমরা নিজের থেকে আমরা কোথাও কোনো জায়গার মধ্যে আমরা কোনো ধরনের উত্তেজনার পরিবেশ তৈরি করবো না। কিন্তু উত্তেজনার পরিবেশ তৈরি করবার জন্য যদি কেউ চক্রান্ত করে, তাহলে আমরা ছেড়ে কথা বলবো না। এটা হচ্ছে আমাদের শেষ কথা। সবাই মিলে উৎসবের মেজাজে আমরা ভোট দিতে চাই। শান্তি আমাদের ত্রিপুরা রাজ্যকে আমরা সমৃদ্ধশালী করতে চাই। উত্তর পূর্বাঞ্চলের জন্য নরেন্দ্র মোদী যে কার্যক্রম হাতে নিয়েছেন, সেই কার্যক্রমের বাস্তবায়ন আমরা চাই। সেই ক্ষেত্রে সবাই আমাদের সহযোগিতা করবেন। সবাইকে নমস্কার। ভোটকে কেন্দ্র করে কৈলাসহর জুড়ে সিপিএম কর্মী সমর্থক এবং পোলিং এজেন্টদের ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে বলে অভিযোগ করলেন সিপিএম ঊনকোটি জেলা সম্পাদক কৃষ্ণেন্দু চৌধুরী। এ মর্মে জেলা পুলিশ সুপার এবং জেলা শাসকের নিকট ডেপুটেশন প্রদান এবং থানায় এফআইআর করা হয়েছে। রবিবার এক সাংবাদিক সম্মেলনে সিপিএম ঊনকোটি জেলা সম্পাদক কৃষ্ণেন্দু চৌধুরী অভিযোগ করেছেন। কৈলাসহরে ভোটে ভালো রেজাল্ট করতে শাসক দল একচেটিয়া ভাবে সিপিএম ভোটার এবং পোলিং এজেন্টদের ভয়ভীতি প্রদর্শন করছে বলে অভিযোগ করল সিপিএম দল। রবিবার কৈলাসহরস্থিত সিপিএম কার্যালয়ে আহত এক সাংবাদিক সম্মেলনে এই অভিযোগ জানান সিপিএম এর ঊনকোটি জেলা সম্পাদক কৃষ্ণেন্দু চৌধুরী। সাংবাদিক সম্মেলনে শ্রী চৌধুরী জানিয়েছেন, 17 এপ্রিল থেকে এই ভয়ভীতি প্রদর্শন শুরু হয়েছে। শাসক দল বিজেপির কর্মীরাই এই ভয়ভীতি প্রদর্শন করছে। জলুগাঁওয়ে পোস্টারিং এর প্রসঙ্গটিও তুলে ধরেন শ্রী চৌধুরী। তিনি জানিয়েছেন, সবকটি বিষয়ে ঊনকোটি জেলা পুলিশ সুপারের জেলা শাসককে জানানো হয়েছে। থানায় অভিযোগ জানানো হয়েছে। যে এখন বিশেষ করে বাউন্ন চন্দ্রপুর বিধানসভা এলাকায় আমাদের যারা পুলিং এজেন্ট আছেন তাদেরকে থ্রেট করা হচ্ছে যাতে কোনো অবস্থায় পুলিং এজেন্ট না হয়। অনেক ভোটারদেরকেও সেখানে ভয়ভীতি দেখানো হচ্ছে ভোট না হওয়ার জন্য। আমরা স্পেসিফিক সমস্ত ঘটনাগুলো পুলিশের কাছে আমরা মামলা দায়ের করেছি এবং কিছুক্ষণ আগে আমরা এসপি এবং ডিআইয়ের কাছে আমরা ডেপুটেশন দিয়েছি। সমস্ত বিষয়টা বলেছি। 17 তারিখে আমাদের মৃদুল সিনহা, তার বাড়ি হচ্ছে ফুলতলি, সেখানে ভোটারদেরকে বাড়ি বাড়ি করে থ্রেট করেছেন। এটা স্পেসিফিক
আমাদের আওয়ামী অঞ্চল কমিটির সম্পাদক নীলকান্ত সিনহা, সেই নীলকান্ত সিনহাকে প্রদীপ সত্যকর এবং রাজকুমার সত্যকর সরাসরি নীলকান্ত সিনহাকে থ্রেট করেছিল যাতে সে এই হাওড়া এলাকায় না যায়, যদি যায় তার পরিণাম খারাপ হবে। 19 তারিখে আমাদের মনোবিল ডিপার্টমেন্ট, সেখানে পুলিশ বুথ আছে, সেখানকার পুলিশ আমাদের চাওয়ার মুসলিম নায়ক তাকে মণিচন্দ্র এবং মিলন গোয়া তাকে পরিষ্কার করেছে, তুমি পুলিশ হতে পারবে না, যদি পুলিশ হও তোমার অবস্থা পরবর্তী সময় খারাপ হবে, তুমি পুলিশ হতে পারবে। সাংবাদিক সম্মেলনে সিপিআইএম বিধায়ক মাফাজ্জল আলী জানিয়েছেন, শাসক দল কর্তৃক ভয়ভীতি প্রদর্শনের বিষয়গুলি মহকুমা শাসককেও জানানো হয়েছে। বিজেপি প্রার্থী নির্বাচনী ব্যয় নিয়েও প্রশ্ন তোলেন বিধায়ক মাফাজ্জল আলী। এখানে বাইরে হীরাচড়ার সহ এদিকে চণ্ডীপুর হওয়া হীরাচড়াতেও এইভাবে গতকালকেও হয়েছে। আমরা এসডিএমকে জানিয়েছি অবস্থাগুলো, সেখানের মধ্যে সংগঠিত করবার চেষ্টা করা হচ্ছে। এমসি কোড অফ কন্ডাক্ট তারা মানছেন না। আপনারাও জানেন, আমরাও জানি যে আমাদের একজন লোকসভার যিনি প্রার্থী থাকেন তার সর্বোচ্চ 70 লাখ টাকা খরচ করতে পারেন। ইতিমধ্যে এখানে যিনি বিজেপির প্রার্থী আছেন তার অনেক বেশি টাকা খরচ করিয়া দিয়েছেন এবং যে জমা দিয়েছেন কাগজপত্র। তারপরও আমরা কালকে দেখলাম পাইতুর বাজারের মধ্যে মিটিং, তার পারমিশন হয়ে যায়, মিটিং বা মাইক সহকারে করে, তার এক্সপেন্ডিচার নিশ্চয়ই আছে। টিলাবাজারের মধ্যে মিটিং হইতেছে, মাইকও লাগতেছে, তার এক্সপেন্ডিচার আছে। যদি নির্বাচন কমিশনের নির্দিষ্ট যে এক্সপেন্ডিচার লিমিট ক্রস করার পরে যার খুশি মতো যদি এক্সপেন্ডিচার করতে পারে, তাহলে পরে লিমিট দেওয়ার মানেটা কি? এখানে কোনো ইনিশিয়েটিভ জানি না। সাংবাদিক সম্মেলনে বিধায়ক মাফাজ্জল আলী অভিযোগ করে বলেছেন, শাসক দল বিজেপি নিজেদের ক্ষমতাকে জনসাধারণের উপর জোর করে চাপিয়ে দিচ্ছে। সারা রাজ্যে এমন ঘটনা ঘটছে। সাংবাদিক সম্মেলনে সিপিএম এর ঊনকোটি জেলা সম্পাদক কৃষ্ণেন্দ্র চৌধুরী অভিযোগ করে বলেছেন, কৈলাসহরে নির্বাচনী প্রচারে এসে বাবুটের বিজেপি বিধায়ক কৃষ্ণধন দাস বিজেপির উশৃঙ্খল সমর্থকদের উৎসাহিত করছেন। বিধায়ক কৃষ্ণধন দাসের উৎসবে বিজেপি কর্মীরা সিপিএম দলের কর্মীদের ভয়ভীতি প্রদর্শন করছেন বলেও অভিযোগ করেছেন তিনি। ব্যুরো রিপোর্ট, আল্লাহপুর। পুত্রের প্রাণ রক্ষায় মৃত্যুকে চ্যালেঞ্জ জানিয়ে শেষ পর্যন্ত নিয়তির কাছে হার মানলেন মা। যদিও সন্তানের জীবন নিশ্চিত করে পরোক্ষে মৃত্যুকে জয় করলেন তিনি। হ্যাঁ, উচ্চ পরিবাহী বিদ্যুতের ছোবল থেকে নিজের জীবন দিয়ে সন্তানকে এভাবেই বাঁচিয়ে দিয়ে গেলেন মা। রবিবার সকাল নাগাদ ঘটনাটি ঘটেছে কমলপুরের প্রত্যন্ত গ্রাম সানায়া রিয়াংপাড়ায়। কখনো বাঁশকুড়ুল, কখনো লতা পাতা ইত্যাদি কুড়িয়েই জীবিকা নির্বাহ করে রাজ্যের উপজাতি জনপদ। একই ছকে বাঁধা ছিল সানাইয়া রিয়াং পাড়ার সঞ্চিতা রিয়াং এর জীবনযাত্রা। রবিবার সাত সকালে 10 বছরের পুত্র সন্তান নগরজয় রিয়াংকে সঙ্গে নিয়ে বাঁশকুড়ুল সংগ্রহ করতে জঙ্গলে যান তিনি। পাহাড় এলাকার ওই জঙ্গলে ছিঁড়ে পড়েছিল উচ্চ বিদ্যুৎ পরিবাহী তার। কিছু বুঝে ওঠার আগেই পুত্র নগরজয় সেদিকে এগোতেই বিদ্যুতের ঝলকানিতে জখম হয়। তার চিৎকার শুনে তাকে বাঁচাতে এগিয়ে যান সঞ্চিতা রিয়াং। পুত্রকে বাঁচাতে পারলেও উচ্চ পরিবাহী বিদ্যুতের তার সঞ্চিতাকে টেনে নিয়ে যায়। মুহূর্তে মৃত্যু হয় তার। নগরজয় তখন পাড়ায় ছুটে এসে ঘটনা জানায় অন্যান্যদের। খবর যায় কমলপুর থানাতেও। ঘটনা সম্পর্কে সানাইয়া রিয়াং পাড়ার বাসিন্দা ক্ষুদিরাম রিয়াং জানিয়েছেন, 5টা অবধির মধ্যে ট্রেনের ছেলে একজন আছে, বড় ছেলে, প্রায় ক্লাস 4 না 5 পরে। ছেলের লইয়া কুরুল ঢুকাইতে গেছে গিয়া, যে কুরুল ঢুকাইয়া আমরা সাইকার বাড়ির একটা পারে রিয়াং বস্তির একটা বাজার আসলো না, জুতো বাজার, এইখানে সবসময় তাইনে ব্যস্ত জিনিসপত্রগুলা। তখন তাইনের মা আর তাইনে কুরুল ঢুকাইতে গিয়া রাস্তাতে মানে কারেন্ট পরে থাকছে, এটা তো আর বুঝে না। সকালবেলা গেছে গিয়া তাইনের ছেলে আটটা লাগিয়ে গেছে গিয়া, তখন তারের মধ্যে লাগছে বলতে আটটা চিপে পড়লো আর কি, ডান পাশে চিপিয়া পড়লো। তখন তার তাইনের মা অকর্ষ হইয়া ছেলেরে ধরতে গিয়া বুকে লাগিয়ে গেছে। মাটা জায়গাত মারা গেছে আর ছেলেটা তো রইছুই। মহিলার নাম কি? সঞ্জিতা রিয়াং। বয়স কত? বয়স 30-35 এরকম। আজকে 5:30 বা 6:30 এরকম। ঘটনার খবর পেয়ে কমলপুর থানার পুলিশ অকুস্থলে পৌঁছয়। সঞ্চিতার নিথর দেহ উদ্ধারের পর আইনি প্রক্রিয়া শেষে দেহটি পরিজনদের হাতে তুলে দেয় পুলিশ। ঘটনায় কমলপুরের ওই প্রত্যন্ত গ্রাম জুড়ে শোকের ছায়া নেমে আসে। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, আল্লাহপুর।
রয়েছে আরো খবর, সময় একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতির। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়। থাকে শুধু লঙ্কারাই, থাকে শুধু লঙ্কারাই, কত কেজি রান্না হয় মনটাই মরছে যায়, ভালোবেসে বলছি তাই রান্নায় তোমাকে চাই, চাই শুধু লঙ্কারাই, চাই শুধু লঙ্কারাই, লঙ্কারাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লঙ্কারাই। ডিভাইন সলিটায়ার্স নিবেদন করছে বিশেষ অক্ষয় তৃতীয়া অফার 24 এপ্রিল থেকে 8 মে 2019। প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার, হীরের গয়নার মজুরিতে 50% ডিসকাউন্ট, মেগা ড্রয়ে হীরের নেকলেস। একমাত্র প্রাপ্তিস্থান শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, কামানচুর মোহনী, ইউকো ব্যাংক এবং শাখাপালার দোকানের বিপরীতে আগরতলা। সবার সাদর আমন্ত্রণ। আরে দেখুন দেখুন, আমাদের মালতীর ছেলে এসছে, শুনেছি ওনাকে বড় ইঞ্জিনিয়ার। অনেকদিন পর এসেছে। কাকু, এটা কি তৈরি হচ্ছে? আমাদের গ্রামের কমিউনিটি হল। ভালোই হয়েছে তুমি এসছো, এসো কাজটা দেখে যা। সবই তো বুঝলাম কাকা, কিন্তু কি রড ব্যবহার করছেন এটা আপনারা? কেন, বহিরাজ্যের খুব দামি রড। বহিরাজ্যের বলেই বিশ্বাস করে নিলেন? যখন ত্রিপুরাতেই তৈরি হচ্ছে উন্নত মানের মেগা টার্বো টিএমটি বার, তখন বহিরাজ্যে যাবেন কেন? হ্যাঁ, 10 বছর ধরে রাজ্যে তৈরি হওয়া মেগা টার্বো টিএমটি বার এখন আরো উন্নত মানের, যা জংরোধক, তাই মরচে ধরে না। ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার আপনার নির্মাণকে রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। শুদ্ধতার স্বর্ণ মন্দির, কালিকা জুয়েলার্স, আগরতলা। স্বাগত বিরতির পর। কলম্বোয় ধারাবাহিক বিস্ফোরণের হাত থেকে বেঁচে গিয়েছে সেখানে অবস্থিত ভারতীয় হাই কমিশন। কারণ কলম্বোয় অবস্থিত ভারতীয় হাই কমিশনে হামলার ছক কষেছিল জঙ্গিরা। অন্তত বিদেশি গোয়েন্দা সংস্থার এমনই খবর ছিল। বিদেশি গোয়েন্দা সংস্থার রিপোর্ট অনুযায়ী কলম্বোর ভারতীয় হাই কমিশনে আত্মঘাতী হামলার ছক ছিল জঙ্গিদের। বিস্ফোরণের পরপরই শুরু হওয়া তদন্তে জানা গেছে শ্রীলঙ্কায় গির্জাগুলিতে জঙ্গিরা আত্মঘাতী হামলা চালাতে পারে বলে বিদেশি গোয়েন্দাদের রিপোর্ট 10 দিন আগে থেকেই পেয়েছিল শ্রীলঙ্কার পুলিশ প্রধান। 11 এপ্রিল সেই রিপোর্ট প্রশাসনের শীর্ষ কর্তাদের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছিল। বিদেশি গোয়েন্দাদের দেওয়া তথ্য থেকে পরিষ্কার যে ন্যাশনাল তাওহিদ জামাত বা এনডিজি শ্রীলঙ্কার বেশ কিছু বড় গির্জায় আত্মঘাতী হামলা চালাতে পারে। ভারতীয় হাই কমিশনেও হামলা হতে পারার আগাম খবর ছিল, যদিও রবিবার দিনভর কলম্বো জুড়ে যে ধারাবাহিক বিস্ফোরণ ঘটে তাতে বেঁচে গিয়েছে ভারতীয় হাই কমিশন। সেখানে কোনো বিস্ফোরক যেমন মেলেনি, তেমনি কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। রাজ্যে কর্মরত আইনজীবীদের গুণগত মান বৃদ্ধির ক্ষেত্রে যাবতীয় প্রয়াস জারি রেখেছে বার কাউন্সিল অব ত্রিপুরা। পাশাপাশি আইনজীবীদের আইনি শিক্ষার উৎকর্ষ বৃদ্ধি, বিভিন্ন অভাব অভিযোগ এবং দুর্নীতি রোধেও ব্যবস্থা নিচ্ছে বার কাউন্সিল অব ত্রিপুরা। রবিবার বার কাউন্সিলের তৃতীয় সভা শেষে এক সাংবাদিক সম্মেলনে অ্যাডভোকেট জেনারেল অনুকান্তি ভৌমিক এই সংবাদ জানিয়েছেন। তিনি আরও জানিয়েছেন, এদিনের সভায় বার কাউন্সিল বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। আমরা চেষ্টা করছি এই বার কাউন্সিল যাতে করে এই রাজ্যের আপামর যারা আইনজীবী আছেন তাদের যাতে গুণগত মান বৃদ্ধি পায় এবং
এখানে যে লিগ্যাল এডুকেশন সেটা যাতে সঠিকভাবে এবং আরও ভালোভাবে উৎকর্ষতা অর্জন করতে পারে, এবং যে সমস্ত আইনজীবীর এই প্রফেশন এবং আইন সংক্রান্ত যে আদালতের যে কর্মপদ্ধতি তার মধ্যে যে সমস্ত অভাব অভিযোগ রয়েছে, এমনকি কোনো কোনো ক্ষেত্রে যে সমস্ত দুর্নীতির অভিযোগ রয়েছে সেগুলো যাতে সম্পূর্ণভাবে দূরীভূত করা যায়, বার কাউন্সিল এই ধরনের স্টেপ নেবে। রাজধানী আগরতলা জলের মিটার চোর সক্রিয়। 1 মিটার চোর এবং এক অবৈধ ক্রেতাকে গ্রেপ্তার করল পশ্চিম থানা পুলিশ। এবার গোটা চোর চক্রের সন্ধানে তদন্তে নামল পুলিশ। রাজধানী আগরতলায় মিটার সহযোগে পরিশ্রুত পানীয় জলে নতুন করে সংযোগ দেওয়া হচ্ছে। এর মধ্যে সংশ্লিষ্ট জলের মিটার চুরির কাজে একটি চোর চক্র সক্রিয়। ব্যাপক হারে মানুষের বাড়ি থেকে সেসব জলের মিটার চুরি হয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে পশ্চিম থানা পুলিশ এক মিটার চোরকে গ্রেপ্তার করেছে। পাশাপাশি এইসব মিটার অবৈধভাবে ক্রয় করা তথাকথিত এক ব্যবসায়ীকেও পুলিশ গ্রেপ্তার করেছে। ধৃত মিটার চোরের নাম তাপস দাস। তাকে জিজ্ঞাসাবাদ করে সমস্ত জলের মিটার অবৈধভাবে ক্রয় করার জন্য তথাকথিত ব্যবসায়ী সুদীপ দেবনাথকেও পুলিশ গ্রেপ্তার করেছে। সে কথাই জানালেন পশ্চিম থানার ওসি সুব্রত চক্রবর্তী। তো আমাদের কাছে অভিযোগ আসতে থাকে যে বিভিন্ন অঞ্চলে এই সমস্ত যে জলের কানেকশন মিটারটা জেনারেলি বাইরে থাকে। তো এটা যখন চোরেরা এটা চুরি করে এটা বেচার, কেননা এটা একটা এটার মধ্যে ব্রাশ যে মেটালটা আছে এটা একটু দামি। তো এইভাবে যেমন আমাদের কাছে টোটাল স্পেসিফিক কমপ্লেন করেন তারপর সমাজ বলে একজন ব্যবসায়ী কমপ্লেন করার পরে এটা আমরা মামলা নিই। মামলা নেওয়ার পরে যখন আমরা ছানবিন করি তখন তাপস দাস বলে একজনকে আমরা আটক করি। এটা মানে রেপুটেড পাগলার, আর সবসময় চুরি করে। তার কাছে জানতে পারলাম যে তার সঙ্গে আরও একজন আছে, এবং এরা চুরি করার পরে এরা বটতলা বাজারে একজন যে স্ক্র্যাপের বিজনেস করে তার কাছে এটা বিক্রি করে, এবং স্ক্র্যাপ যে বিক্রেতা সুদীপ দেবনাথ ওনার দোকানে আমরা সার্চ করি। এরপরে ওনার বাড়িতে সার্চ করার পরে এই ধৃতদের জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে এই মিটার চুরি ঘটনায় একটি চক্র জড়িত রয়েছে। পুলিশ তদন্তক্রমে গোটা চক্রটিকে গ্রেপ্তারের প্রস্তুতি নিচ্ছে। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট হাল্লাবোল। ট্রেন্ড নার্সেস অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া রাজ্য শাখা রবিবার নির্বাচন অনুষ্ঠিত। রবীন্দ্র শতবার্ষিকী ভবনে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনকে কেন্দ্র করে রাজ্যের নার্সদের মধ্যে অভূতপূর্ব সাড়া লক্ষ্য করা গেছে। রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এদিন এই নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন পর্যবেক্ষণে কেন্দ্রীয় প্রধান কার্যালয়ের সহ সভানেত্রী ও সম্পাদিকা উপস্থিত ছিলেন। 1995 সালে রাজ্যে এই সংগঠনের প্রতিষ্ঠা বলে নিজ প্রতিক্রিয়া জানালেন রাজ্য শাখার বর্তমান সম্পাদিকা দেবী চক্রবর্তী। ত্রিপুরা স্টেট ব্রাঞ্চ 1995-এ ফর্ম হয়েছিল। তো অ্যাকর্ডিং টু আমাদের এটা আন্ডার সোসাইটি অ্যাক্ট 1860 অ্যাক্ট অনুযায়ী চলছে। তো 1995-এ যখন আমাদের স্টেট ব্রাঞ্চ হয়েছিল তারপর থেকে এভরি 4 ইয়ার্সে আমাদের এখানে নির্বাচন হয়। লাস্ট আমাদের যেটা এই কমিটিটা ফর্ম হয়েছিল সেটা হয়েছে 2015 10th জানুয়ারি আমাদের ইলেকশন হয়েছিল কনফারেন্স। অ্যাকচুয়ালি এটা হতে হয় জেনারেল মিটিংয়ের দিন হতে হয়। সকাল থেকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে সংশ্লিষ্ট নার্সরা উৎসবের মেজাজে ভোট দিলেন। পুরুষ সদস্যরাও এদিন ভোটদানে অংশগ্রহণ করেন। এই ভোটদানকে কেন্দ্র করে সংশ্লিষ্টদের মধ্যে অভূতপূর্ব সাড়া লক্ষ্য করা গেছে। ব্যুরো রিপোর্ট হাল্লাবোল। রবিবার গড়িয়া পুজো। অন্যান্য বারের মতো কৃষ্ণনগর স্থিত বয়েজ ক্লাব গড়িয়া পুজোর আয়োজন করেছে। ঐতিহ্যবাহী গড়িয়া পুজোকে কেন্দ্র করে কৃষ্ণনগরে আনন্দ উৎসবের আবেশ। উপজাতিদের অন্যতম ধর্মীয় উৎসব গড়িয়া পুজো। রবিবার গড়িয়া পুজো। অন্যান্য বারের মতো এবারও কৃষ্ণনগরস্থিত এডভাইজার চৌমুহনী এবং বিজয় কুমার চৌমুহনীতে গড়িয়া পুজো অনুষ্ঠিত। বিজয় কুমার চৌমুহনীতে কৃষ্ণনগর বয়েজ ক্লাব এই গড়িয়া পুজোর আয়োজন করেছে। ভক্ত সাধারণ প্রথা মতো মুরগি বলি জড়িয়ে তাদের মনোবাসনা পূর্ণের লক্ষ্যে গড়িয়া দেবতার ভক্তি শ্রদ্ধা সহকারে পুজো দিলেন।
আর শুধু পুজোই নয়, এদিন সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে বলে নিজ প্রতিক্রিয়া জানালেন কৃষ্ণনগর বয়েজ ক্লাব তথা কেবিসির সম্পাদক। আসলে কি এই পূজাটা তো দীর্ঘ বছর ধরে চলে আসছে আমাদের ত্রিপুরা রাজ্যে। বলতে গেলে জাতি উপজাতির একটা মেরুদর্শই বলা যায়। আমাদের বিভিন্ন সমস্যা, বিশেষ করে বৈশাখের যে নতুন ধান চাল বা বিভিন্ন একটা করেই উৎসবটাকে পালন করা হয়। বিশেষ করে এটা গণেশ বাবার পূজা হিসেবে এটারে পালন হয়ে থাকে, যেটা আমাদের উপজাতির একটা গড়িয়া পূজা বা গড়িয়া পূজা হিসেবে এটা পালন করা হয়। আমাদের এটা আমরা গত বছর থেকে শুরু করেছি। গত বছর আমরা ব্যাপক সাড়া পেয়েছি পুজোটা। এবারও আমরা পুজোটা করছি, এবার দ্বিতীয় বর্ষ এটা পুজোটা আমাদের। এটা উপলক্ষে আমরা যেমন বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, আমাদের উপজাতি যে ফোক গড়িয়ার যে বিভিন্ন উপজাতির গান নৃত্য ওগুলো থাকবে এবং ওটা লোকগীতি এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আমরা সন্ধ্যা 7টা থেকে এটা শুরু করছি। কার্যত এই গড়িয়া পুজোকে কেন্দ্র করে গোটা কৃষ্ণনগর এলাকায় এদিন রীতিমতো উৎসবের পরিবেশ। জাতি উপজাতি সকল অংশের মানুষ এই গড়িয়া পুজোয় সামিল। ব্যুরো রিপোর্ট, হালাপুর। 11 এপ্রিল পশ্চিম লোকসভা আসনে ভোটের কাজে নিযুক্ত 6 ভোটকর্মী গ্রেপ্তার। বেলুনিয়া মহকুমা শাসকের অভিযোগের ভিত্তিতে পুলিশ এই ভোটকর্মীদের গ্রেপ্তার করেছে। পশ্চিম লোকসভা নির্বাচনের সময় কর্তব্যে অনিয়ম ও অবহেলাজনিত কারণে গ্রেপ্তার হলেন 6 ভোটকর্মী। শান্তির বাজারে 35 বিধানসভা কেন্দ্রের 50 নম্বর বুথের 7 জন ভোটকর্মীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন শান্তির বাজার মহকুমা শাসক। নির্বাচন কমিশনের নির্দেশে মহকুমা শাসক এই অভিযোগ দায়ের করেন। এই অভিযোগের ভিত্তিতে শান্তির বাজার থানার পুলিশ এই 6 জন ভোটকর্মীকে গ্রেপ্তার করে। ধৃতরা হলেন পোলিং অফিসার শম্ভুনাথ চৌধুরী, শঙ্কর মজুমদার, সুকুমার শীল, প্রিসাইডিং অফিসার রঞ্জিত দে, মাইক্রো অবজারভার গৌর সাহা এবং ভিডিও ক্যামেরাম্যান অনুকূল দত্ত। অপর অধরা ভোটকর্মীকে শীঘ্রই গ্রেপ্তার করা হবে বলে নিজ প্রতিক্রিয়া জানালেন এসডিপিও নির্দেশ দেব। এসডিএম বিলোনিয়া শান্তিবাজার থানা থেকে কমপ্লেন করেছিল যে পোলিং বুথে কোনো একটা ইনসিডেন্ট হয়েছিল বুথ ক্যাপচারিং। তো এই কমপ্লেনগুলো আমরা একটা এফআইআর নিয়েছি। এফআইআর হলে টোটাল 8 জন এফআইআর লিঙ্ক আসামি, 7 জন এফআইআর আসামি ছিল। এর মধ্যে আমরা 6 জনকে অ্যারেস্ট করেছি। অ্যারেস্ট করার পর ইন্টারোগেশন করে যে বেলেবল সেকশন ছিল নিয়ে দেওয়া হয়। তো এদের মধ্যে মাইক্রো অবজারভার ছিল, ফার্স্ট পোলিং, সেকেন্ড পোলিং, থার্ড পোলিং অফিসার ছিল এবং ভিডিওগ্রাফার ছিল। একজন এখনো আমরা অ্যারেস্ট করতে পারি, শীঘ্রই করব। জামিনযোগ্য ধারায় তাদের বিরুদ্ধে মামলা হওয়ায় ধৃতরা আদালত থেকে ছাড়া পেয়ে যান। নির্বাচনে অনিয়ম ও কর্তব্যে গাফিলতির কারণে 6 ভোটকর্মী গ্রেপ্তার হওয়ার ঘটনায় গোটা রাজ্য জুড়ে ব্যাপক আলোড়ন তৈরি হয়েছে। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, হালাপুর। শনিবার শান্তির বাজারে কংগ্রেসের নির্বাচনী প্রচার সভা অনুষ্ঠিত। সভায় পূর্ব লোকসভা আসনের কংগ্রেস প্রার্থী প্রজ্ঞা দেববর্মন উপস্থিত ছিলেন। সভাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট কংগ্রেস নেতাকর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক সাড়া পরিলক্ষিত। প্রচার সভায় রাজন্য পরিবারের ইতিহাস কীর্তি বর্ণনা করতে চাইলেন পূর্ব লোকসভা আসনের কংগ্রেস প্রার্থী প্রজ্ঞা দেববর্মন। अभी से नहीं, जो हमारा संबंध त्रिपुरा के साथ में है, त्रिपुरा के लोग के साथ में है, ये हजारों साल पहले से है। आप लोग जो लोग इतिहास पढ़ते हैं और त्रिपुरा के भी लोग हैं, आपको पता होगा त्रिपुरा का इतिहास राजबाला में लिखा है, राजरत्नाकर में लिखा है, बहुत पुराना किताब है। और महाभारत में भी लिखा गया है कि त्रिपुरा कितना महान राज्य था, कितना बड़ा देश था। और त्रिपुरा ने बहुत उन्नति की पहले से 1947, 1949 तक। फिर 1949 में त्रिपुरा इंडिया का एक हिस्सा हो गया। हमारे जो बाबा पिताजी थे महाराजा किरण विक्रम, उन्होंने खुद त्रिपुरा को इंडिया के साथ ज्वाइन करके उन्होंने सोचा
कि अब त्रिपुरा बहुत बड़ा देश होगा, एक इंडिया के साथ मिलजुल के हम लोग बहुत उन्नति करेंगे। ये सोचकर पूरा त्रिपुरा को हम लोग ने दिल्ली के हाथ, सेंटर के हाथ हम लोग ने दे दिया। শেষ করার আগে আবার এক নজর শিরোনামে। চুক লাগাও চুমুক আসল লিচুর মজা এবার জমুক ক্লান্তি করে দূর স্বাস্থ্যে ভরপুর আমের রসে টই টম্বুর মজাদার স্বাদে ভরা স্বাদ পূর্ব আসনে যাবতীয় নিরাপত্তা ব্যবস্থা গৃহীত, অশান্তি সৃষ্টির প্রচেষ্টা বরদাস্ত করা হবে না বললেন মুখ্য নির্বাচনী আধিকারিক। শ্রীলঙ্কায় ধারাবাহিক বিস্ফোরণে নিহত 185 জন, আহতের সংখ্যা 5 শতাধিক। কলম্বো জুড়ে নামানো হলো সেনা। পুত্রকে বাঁচাতে নিহতের কাছে হার মানলেন মা, ঘটনা কমলপুরের প্রত্যন্ত গ্রাম সানায়া রিয়াংপাড়া। কৈলাসহর জুড়ে সিপিএম কর্মী সমর্থক এবং পোলিং এজেন্টদের ভয়ভীতি প্রদর্শন করছে শাসক দল, অভিযোগ সিপিএম দলের। কলম্বোয় ভারতীয় হাই কমিশনেও হামলার ছক ছিল জঙ্গিদের, যদিও ভেস্তে যায় ছক। সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। নমস্কার।